Invisible mode on. হ্যালো হ্যালো, আবোডা স্পিকিং। আমি ফুরফুরি নগরে পৌঁছে গেছি আর এখানকার লোকজনের উপর রিসার্চ করে আসব। ওভার অ্যান্ড আউট। নিচে যাওয়ার আগে আমার নিজেকে ইনভিজিবল করে আসতে হবে, যাতে কেউ আমাকে দেখতে না পারে। এখন দেখব এখানকার বিশেষ লোকজনগুলো আসলে কে কে। এই লোকটার পার্সেন্টেজ চেক করে আসি। 30%, এটা এভারেজ। 40%, এটাও তো এভারেজ লাগছে। চলেন এখন বের হওয়া যাক, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, চলুন যাই। এবার এই লোকটার পার্সেন্টেজ কত দেখি। হ্যাঁ, 85%। আচ্ছা, মনে হচ্ছে এই লোকটা অনেক কাজে। আমি এখন এই লোকটার রূপ ধারণ করব, যেন রিসার্চ করতে আরো সহজ হয়ে যায়। হ্যাঁ, এখন আমি চাওয়ালা হয়ে গেছি। তাহলে এবার আমি কি করব? এই জিনিসটা একবার ভেতরে দিয়ে দেই। ওই লোকটাও এই করছিল। সুগন্ধ, আরে এখানকার লোকটা কি উঠতেও পারে? আরে তুমি কেবা করে উঠতে চাও? আমাকে দেখাবা একটু কেবা করে উঠলা তুমি? কি বলতে চাইছো? না, আমাকে একটু উড়া দেখাও, এটা আমি নোট করে রাখবো। চাও কিভাবে তুমি উঠছাও, আবার এখানে যাও, আবার চলে আসো উড়ে। আমি এটা নোট করে রাখবো না, বুঝছো? আরে চাওয়ালা ভাই, এসব কি বলছো? তুমি তো ভালো করে জানো মোটু কিভাবে উঠতে পারে। সমচা, সরে যাও। দেখাও, নালে পরে কিন্তু একটা সমস্যা তোমার খাবে দেবো, বুঝছো? আরে তুমি এসব কি করছো চাওয়ালা ভাই? আরে আমাকে উড়া দেখাও, তুমি কেবা করে উঠছাও। মোটু কখনোই বলবে না ও কিভাবে উঠছিল। শুনতেছে না কে? ইন্টারেস্টিং নেম। ওকে, লেটস ফাইন্ড আউট। আরে না, ওরে মা, তোমরা মাটিতে পড়ে আছো কেন? স্যার, আমরা চাওয়ালার কাছে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, চাওয়ালাকে আমি পরে দেখে নেব। তুমি আগে এটা বলো, তুমি কিভাবে উঠছিলে? আরে আপনারা উড়েছো কিভাবে, উড়েছো কিভাবে? এর ভূত মাথায় বলবে চেপে কি না? বসেছে। বলো কিভাবে উঠছিলে? ওরে মা, আমার জমজ চেহারা, এখানে সব কি হচ্ছে? ওরে মা, আমার মতো নাক, আমার মতো চোখ, ওরে মা, আমার কান, আমার জমজ ভাই। ওরে মা, আমার ভাই এত বছর কোথায় ছিলে, লুকিয়েছিলে কোথায়? ওরে মা, ভাই আরে সব বাদ দিন চিংগাম স্যার, আর আমাদেরকে বাঁচান। এই চিন্টু, আমাকে একটু ইম্পর্টেন্ট কল করতে দাও। মা, তুমি আমাকে আজ পর্যন্ত কখনোই বলনি আমার একটা জমজ ভাইও আছে। আজকে ওকে খুঁজে পেয়েছি। ওকে কোথায় হারিয়েছিলে? কোনো মেলায় হারিয়ে ফেলেছিলে নাকি? যমজ ভাই, টুইন ব্রাদার? এই যে। আরে না না চিংগাম, তোমার কোনো যমজ ভাই নেই। এটা তোমার ডুপ্লিকেট হবে, ডুপ্লিকেট। এখন ফোন রাখো। ওকে ওকে আম্মা, তাই নাকি? ওই ডুপ্লিকেট, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মাই নেম ইজ চিংগাম, আর চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। ইম্পসিবল। চিংগাম স্যার, এখানে একটা চিংগাম স্যার, দুইটা চিংগাম স্যার। আমি তো একেবারে কনফিউজ হয়ে যাচ্ছি, পালাও। এই ডাব কোথা থেকে পড়েছো? এটা নিয়ে রিসার্চ করা যেতে পারে। এই ডাব কিভাবে পড়েছে তোমাকে আমি বলবো না, ডুপ্লিকেট। আর তোমাকে ধরে এক্ষুনি জেলে ঢুকিয়ে দেবো আমি। What is this? Let me check. Oh, dangerous weapon. আমাকে তুমি দেখাচ্ছ।
ঝটকা বাঁচাও! Who is this Dr. Jhatka? Let's see. Dr. Jhatka. আইয়ে মা, এই লোকটার কি ফানি একটা ফেস। আরে এই আজব সিগন্যাল কোথা থেকে আসছে? আরে বন্ধুরা এদিকে এসো, এইদিকে চলে আসো বন্ধুরা। আরে বড় ভাইয়া, ওখানে কখন গেলে? আমাদেরকে বাঁচাও বড় ভাইয়া, আমরা আসছি। বাঁচাও! আরে মোটু পাতলু আর চিঙ্গাম স্যার উপর থেকে পড়লো, ওরা কোথায় গেল? চলো তাড়াতাড়ি চলো! মোটু পাতলু কোথায় গেল? আরে আমার ফ্লাইং কার! পাতলু, এসব আসলে কি শুরু হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। তুমি জলদি কিছু একটা ভাবো না। বুদ্ধি পেয়েছি। আমার মনে হয় চিংগম স্যার আর চাওয়ালা রূপ নিয়ে যে ছিল ওটা একই লোক ছিল, আর সে রূপ বদলাতে পারে। হ্যাঁ? আরে বন্ধু আমার ভাই, এই বাল্ব কিভাবে জ্বলিয়া উঠিয়াছে? এটা সত্যি অবিশ্বাস্য। এই বাল্ব কিভাবে জ্বলিয়া উঠিয়াছে বলো আমাকে। আর তুমি কিভাবে উঠছিলে? ওই ডাক কিভাবে উঠছিল? সব জানতে হবে। এটাও তো ওই ডুপ্লিকেট। এটা আমাদের বড় ভাইয়া না রে। আহ, হ্যালো বন্ধু ডক্টর ঝটকা। আরে শোনো বন্ধু আমার ভাই, আমার ড্যাশবোর্ডে গ্লাভস রাখা আছে, ওটা পড়িয়া ডুপ্লিকেটের হাত ধরিয়া ফেলো। এরপর ওর ফিঙ্গারপ্রিন্টস আমার কম্পিউটারে চলিয়া আসবে। তারপর আমি বলিতে পারিব ও আসলে কে। তুমি তাড়াতাড়ি কাজগুলো সারিয়া ফেলো বন্ধু। ওকে, আই গট ইট। বন্ধু, এই গ্লাভস দুটো পরে ওর হাত ধরে ফেলো তাড়াতাড়ি। আরে আরে পাতলু, উপরে ছুড়লে কেন? নিচেই তো এটা দিতে পারতে, তাই না? বাঁচাও বাঁচাও, বড় ভাইয়া আমাকে কোথায় ফাঁসি দিয়েছ রে? আরে, কেউ বাঁচাও রে। আরে না, আরে তোমরা এসব কি করছো? আরে বলো তখন কিভাবে তুমি উঠছিলে? হ্যাঁ বসে দিলাম, এখন এই চাওয়ালা ভাইয়ের দোকানে এসে দেখা করে নাও। ও ডুপ্লিকেট আরে মোটু বন্ধু আমার ভাই, দেখো এই যে ওর ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু এটা তো কোনো মানুষের মতো লাগছে না। ও এখানকার পৃথিবীর মানুষ হতেই পারে না। ওর ফিঙ্গারপ্রিন্ট সমস্ত ইউনিভার্সের ডাটা দেখা যাচ্ছে বন্ধুরা। এই দেখো। ওকে ধরে এটা জিজ্ঞেস করতে হবে, কিন্তু ওকে আসলে আমরা কিভাবে ধরবো? আমরা ওর সামনে যার যার নাম নিয়েছি, ও সেখানে সবার আগে গিয়ে পৌঁছে যাচ্ছে। হতে পারে ও এখানে চলে আসবে। ওই ডুপ্লিকেট চলে আসবে। এখনই আমার সাথে চলো মোটু। মোটু, মনে হচ্ছে এটাই ওই ডুপ্লিকেট লোক। আমি পড়ার সময় ঘসেটি রামকে চায়ের দোকানে আসো এই কথাটাই বলেছিলাম। ও ঘসেটি রামের রূপ ধরে এখানে চলে এসেছে, কিন্তু ও তো জানেই না যে আমি তখন আমার ফোন অনেক করিনি। আচ্ছা, আমি এখনই গিয়ে ওকে দেখাচ্ছি ডুপ্লিকেট। আমি তোমাকে ছাড়বো না। এই, ছাড়ো আমাকে, ছাড়ো। আরে মোটু বন্ধু আমার ভাই, ডোন্ট ওয়ারি, তোমার এই হ্যান্ডস গ্লাভে অনেক পাওয়ার আছে বন্ধু। ও যখনই তোমার সাথে লড়াই করবে, ওর কাউন্টার তোমার কাছে চলে আসবে, আর হ্যান্ডস গ্লাভ কখনো খুলবে না বন্ধু। ওরে বাবা, চলে যাও। আরে বাবা, কি দারুণ একটা গেজেট হাতে এসেছে। আরে মোটু, কি বাচ্চাদের মতো খেলা করছো? যাও ওর সাথে গিয়ে যুদ্ধ করো। সরি পাতলু, চলে এসো। ওরে বাবা, নেই, বাঁচাও। আরে এরা তো সিরিয়াসলি বাড়াবাড়ি করছে। পালাও! এখন আমার আরেকটা ওয়েপেনের জন্য তৈরি
ভালো হয়ে যাও। সাব্বাস বাবু। হ্যাঁ, ইয়েস ইয়েস, থ্যাঙ্কস ফ্রেন্ড। আগে তুমি আমার ক উঠলে কেমন করে ও ডাব কিভাবে ফেলেছিল? ওই বাল্ব কিভাবে জ্বলিয়াছিল? প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আগে বলো তুমি আসলে কে আর এখানে কিসের জন্য এসেছো, বলো তাড়াতাড়ি। আমি এলিয়েন প্ল্যানেট থেকে এসেছি। আমার নাম হচ্ছে অ্যাবোর্ডা। আমি প্রায় সব প্ল্যানেটে গিয়ে সেখানকার বিশেষ লোকজনদেরকে নিয়ে রিসার্চ করি, আর তাই এখানে আমি তোমাদেরকে নিয়ে রিসার্চ করতে এসেছিলাম। আরে এটা তো তুমি আগেই বলতে পারতে, এলিয়েন হয়েই আমাদের সাথে ঘুরতে, আর তুমি রিসার্চও করে নিতে পারতে। আমি তোমাকে এটাও দেখিয়ে দিতাম আমি আসলে কিভাবে উড়ি, ডাব কিভাবে নিচে পড়ে, আর বাল্ব কিভাবে জ্বলে উঠে। হ্যাঁ, সুগন্ধ। আমি এটাই দেখতে চেয়েছিলাম।